আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের আজকের বিষয় হচ্ছে হাউ টু অর্গানাইজ ইওর হোম এফিসিয়েন্টলি, অর্থাৎ ঘর গোছানোর সহজ উপায়। কেন ঘর গোছানো জরুরি, শুরু করার সঠিক পদ্ধতি, রুম অনুযায়ী ঘর গোছানো, দৈনিক অভ্যাস ও শেষ কথা। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নাহার শম্পা চ্যানেলে। ঘর যত সুন্দরই হোক, যদি ঠিকভাবে গোছানো না থাকে তাহলে কাজের মনোযোগ নষ্ট হয়, সময় নষ্ট হয়, আর অযথা স্ট্রেস বাড়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজভাবে ধাপে ধাপে আপনার ঘরকে সুন্দর, পরিষ্কার এবং ব্যবহার উপযোগী করে গুছিয়ে নিতে পারেন। চলুন শুরু করি। কেন ঘর গোছানো জরুরি? গোছানো ঘর মানে শুধু সুন্দর ঘর না, এর মানে হলো কম সময় নষ্ট হওয়া, মন শান্ত থাকা, ঘরের কাজ সহজ হওয়া, অতিথি এলে অস্বস্তি না লাগা। বিশেষ করে যারা কাজ, পরিবার আর বাচ্চা সামলান তাদের জন্য গোছানো ঘর অনেক বড় সহায়তা। শুরু করার সঠিক পদ্ধতি। অনেকে ভাবে একদিনেই পুরো ঘর গুছাতে হবে। এই ভাবনাই সবচেয়ে বড় ভুল। ছোট জায়গা দিয়ে শুরু করুন। একদিনে শুধু এক ড্রয়ার, এক আলমারি বা এক কর্নার, 3 ভাগে জিনিস আলাদা করুন। ব্যবহার করি, দরকার নেই, দান বা ফেলে দেব। যেটা 6 মাস ব্যবহার হয়নি সেটার প্রয়োজন সাধারণত নেই। আগে পরিষ্কার, পরে সাজানো। নোংরা জায়গায় সাজালে সেটা টিকে থাকে না। রুম অনুযায়ী ঘর গোছানো, যেমন বেডরুম, আলমারিতে কাপড় ক্যাটাগরি অনুযায়ী রাখুন। নিয়মিত না পরা কাপড় আলাদা ব্যাগে রাখুন। বিছানার নিচে স্টোরেজ বক্স ব্যবহার করুন। সকালে বিছানা গুছানো অভ্যাস করুন। লিভিং রুম, অপ্রয়োজনীয় শোপিস কম রাখুন। রিমোট চার্জার এক জায়গায় রাখুন। ছোট ট্রে বা বাস্কেট ব্যবহার করুন। কম জিনিস মানে বেশি সুন্দর। কিচেন, প্রতিদিন ব্যবহার করা জিনিস সামনে রাখুন। মশলা, ডাল, চাল লেবেল করা বক্সে রাখুন। 1 মাসে একবার ফ্রিজ ক্লিন করুন। খালি বয়াম ফেলে দিন, জমিয়ে রাখবেন না। বাথরুম, আলাদা ঝুড়িতে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো রাখুন। মেয়াদ শেষে পণ্য নিয়মিত ফেলে দিন। দেয়ালে হুক ব্যবহার করুন। কিডস এরিয়া, খেলনা টাইপ অনুযায়ী আলাদা বক্সে রাখুন। বাচ্চাকে নিজে গুছাতে শেখান। সপ্তাহে 1 দিন খেলনা রোটেশন করুন। এবারে আসা যাক দৈনিক অভ্যাস। এটি একদিনের কাজ না, এটি একটা অভ্যাস। প্রতিদিন 10 মিনিট গোছানো। ব্যবহার শেষে জিনিস জায়গায় রাখা। মাসে 1 দিন ডিক্লাটার। এই ছোট অভ্যাসগুলোই ঘরকে সবসময় সুন্দর রাখবে। ঘর গোছানো মানে পারফেক্ট হওয়া না, ঘরটা আপনার জন্য কাজ করলেই সেটা যথেষ্ট। এবারে আসা যাক আর একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে যে ঘর গোছানোর মানসিক প্রস্তুতি। অনেক সময় আমরা জানি কি করতে হবে কিন্তু শুরু করতে পারি না। এর কারণ মানসিক চাপ। ঘর গোছানোর আগে নিজেকে বলুন, সব একদিনে পারফেক্ট করতে হবে না। অন্যের ঘরের সাথে নিজের ঘর তুলনা করবেন না। ছোট অগ্রগতি ও অগ্রগতি। 1 কাপ চা বা পানি নিয়ে শান্তভাবে শুরু করুন। ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক রাখতে পারেন। সময় বাঁচানোর স্মার্ট অর্গানাইজিং টিপস। 1 টাচ রুল,
একটা জিনিস হাতে নিলে একবারেই সিদ্ধান্ত নিন, রাখবেন, দেবেন না, ফেলে দেবেন। বারবার এক জিনিস ঘোরানো মানে সময় নষ্ট। ডেইলি রিসেট রুটিন, রাতে ঘুমানোর আগে 10 মিনিট সোফা ঠিক করা, টেবিল পরিষ্কার, রান্নাঘর হালকা গুছানো। এই 10 মিনিট পরের দিনকে সহজ করে দেয়। ফ্যামিলি ইনভলভমেন্ট, সব কাজ একা করবেন না, স্বামী বাচ্চা সবাইকে ছোট দায়িত্ব দিন। ঘর সবার দায়িত্ব, সবার। স্টোরেজ ব্যবহার করার বুদ্ধি, অনেকে ভাবে স্টোরেজ মানে বড় আলমারি, আসলে না। স্মার্ট স্টোরেজ আইডিয়া, বিছানার নিচে ফ্ল্যাট বক্স, দরজার পেছনে হ্যাঙ্গিং অর্গানাইজার, রান্নাঘরে উলম্ব শেলফ, আলমারির ভেতরে ডিভাইডার। একই জায়গায় জিনিস বেশি না রেখে উচ্চতা ব্যবহার করুন। কাপড় ব্যবস্থাপনা সহজ করার নিয়ম, কাপড়ই ঘরের সবচেয়ে বড় সমস্যা হয়। সহজ নিয়ম, প্রতিদিন পরার কাপড় আলাদা, উৎসব বা বিশেষ কাপড় আলাদা, ঘরের কাপড় আলাদা, ভাঁজ করে রাখুন এমনভাবে যেন সব কাপড় দেখা যায়। কাপড়ের পাহাড় বানাবেন না। কাগজপত্র ও ডকুমেন্ট গোছানো, এই অংশটা সবাই এড়িয়ে যায়। গুরুত্বপূর্ণ কাগজ এক ফাইলে, বিল ও রসিদ আলাদা খামে, মেয়াদ শেষে কাগজ ফেলে দিন। মোবাইলে স্ক্যান করে রাখলে আরও ভালো। মিনিমাল লাইফস্টাইল ভাবনা, ঘর গোছানো মানে জিনিস লুকানো না, ঘর গোছানো মানে কম জিনিস রাখা। প্রতিবার কিছু কিনলে নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যি দরকার? কম জিনিস মানে কম পরিষ্কার, কম চিন্তা, বেশি শান্তি। তো বুঝতে পারছেন, ঘর গোছানো কোনো প্রতিযোগিতা না, এটা নিজের আর পরিবারের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা। আজ একটা ড্রয়ার দিয়ে শুরু করুন, কাল আরেকটা। ছোট ছোট পরিবর্তনই বড় শান্তি এনে দেয়। ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন সেই মানুষদের সাথে যারা সব সময় বলে ঘর গোছাতে সময় পায় না। আর এমন বাস্তব জীবনের সহজ সমাধান পেতে নাহা শম্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।